পথ নবজাতকের সুরক্ষায় নিউবর্ন হাব গড়ে তোলার দাবি জানিয়েছেন বিশেষজ্ঞরা। এতে সামাজিক ও আর্থিক দৈন্যতার কারণে অনাকাঙ্ক্ষিত সন্তানকে নিজের নাম পরিচয় গোপন রেখে ওই হাবে রেখে যেতে পারবেন। বিশ্ব পথ শিশু দিবস উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে ডাক্তার মুজিব নিউবর্ন ফাউন্ডেশন আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানান ফাউন্ডেশনের চেয়ারম্যান ডাক্তার মুজিবুর রহমান। আমাকে শুধু একটু খবর দিলে হবে, নিজ দায়িত্বে নিয়ে আসবো, তাদের চিকিৎসা সেবার দায়িত্ব নেব ইনশাল্লাহ। তারা বেঁচে গেলে ভবিষ্যতে আইনের মাধ্যমে তাদেরকে যেন পুনর্বাসন করা যায়, পরিবারে ফিরে দেওয়া সেই ব্যবস্থা করে দেবেন ইনশাল্লাহ। আমি এই পর্যন্ত 41 জন বাচ্চাকে উদ্ধার করেছি, আর এই 2 জন সহ 43 জনকে আলহামদুলিল্লাহ আল্লাহ চিকিৎসা দেওয়ার ব্যবস্থা করেছে। 2024 সালে 94 জন পথ নবজাতক উদ্ধার করা হলেও তাদের মধ্যে 64 জনই মারা যায় বলে জানান তিনি। এই 2টা রত্নকে আমরা পেয়েছি। হ্যাঁ, একজনের নাম রেখেছি মুগ্ধ, ও দেশ স্বাধীন করেছে। আরেকজনের নাম রেখেছি নায়লা, সে হলো আমাদের আল্লাহ সাহায্যপ্রাপ্ত বান্দা। একজনকে পেয়েছি আমরা মুরগাপাড়া চৌরাস্তায় ডাস্টবিনে হাবিবপুরে। আরেকজনকে আসলে কোথায় যে তার জন্ম হয়েছে বা কোথায় ছিল সেটার কোনো নেই। একজন ভদ্রমহিলা পলিথিনে ব্যাগে করে ওকে হাসপাতালের বারান্দায় রেখে যায়। তারপর থেকে 126 দিন যাবৎ এই মুগ্ধ আমার কাছে, তার ওজন ছিল 900 গ্রাম। আর নায়লা আজকে 65 দিন যাবৎ আমার কাছে। তারা 2জনে লাইফ সাপোর্টে, 2জনে মুমূর্ষু ছিল, 2জনেই ভালো আছে এখন আলহামদুলিল্লাহ। মুগ্ধর চোখের সমস্যা ছিল, যেটা রেটিনোপ্যাথি প্রেমে ছিল, তো চোখের অন্ধত্ব বলা হয়। এটার জন্য তাকে ইসলামিয়া চক্ষু হাসপাতালে ইঞ্জেকশন দেওয়া হয়েছে, তারপর চোখে তার লেজার দেওয়া হয়েছে, সে সম্পূর্ণ এখন সুস্থ আছে। বার্তা দিতে চাই একটাই, যে পথ নবজাতকরা আমাদের আপনজন, তাদের মাঝে কোনো বিভাজন করা যাবে না, তাদের রাস্তাঘাটে ফেলে দেওয়া যাবে না। ওরা যেমন মায়ের কোলে বাবার কোলে থাকে, ঠিক আমি যে একজন বাবার হিসাবে দায়িত্ব পালন করতেছি, তারা বাবার কোলে মায়ের কোলে থাকবে, এরকম মা বাবার ঘরেই তারা বড় হবে। এই বার্তা দেওয়ার জন্য আসলে এদেরকে নিয়ে আসা। পথ নবজাতকের মা না থাকায় দেশে হিউম্যান মিল্ক স্টোরেজ চালু করা দরকার বলেও জানান বিশেষজ্ঞরা। ইয়াসিন রানা, এটিএন বাংলা, ঢাকা।